যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয় সেই সব ঘর থেকে ওসমান হাদিরা জন্ম নেয়। পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা তাকে আল্লাহর কোরআনের নূর থেকে বঞ্চিত করতে পারে না। সব শিক্ষা গ্রহণ করার পর আবার তার হৃদয় থেকে আল্লাহর কোরআনের নূর উচ্ছারিত হয়। শুধু তাই সে একা নূরানি আলোকিত হয় তা নয়, গোটা দেশ এবং সমাজ তার কোরআনের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেই ঘরের মা বাবা প্রতিদিন নিজের ঘরে কোরআনের তেলাওয়াত করবেন, সেই ঘরের কোন সন্তান ইনশাআল্লাহ বিপদগামী হবে না। সেই ঘরের সন্তানরা মাদকাসক্ত হবে না। সেই ঘরের সন্তানরা সন্ত্রাসী হবে না। সেই ঘরের সন্তানরা অন্ধকার পথের যাত্রী হবে না। সেই ঘর থেকে ইনশাআল্লাহ শরীফ ওসমান হাদিরাই জন্ম হবে। কোরআনের তেলাওয়াতকে জাগ্রত করেন, সমাজ বদলে যাবে ইনশাআল্লাহ। আরে ভাই, ওলামায়ে কেরাম আর কি করবে বলেন? যত রকম আয়োজন থাকতে পারে মুসলমানের সন্তানকে কোরআনের তেলাওয়াত শিক্ষার জন্য আলেম ওলামারা সব রকম ব্যবস্থা করেছে। আজকে ওলামায়ে কেরাম মেহনত করে আজকের স্কুল মাকতাব করেছে। বাচ্চাদেরকে স্কুলে পড়ান, আপনার স্কুল টাইমের সাথে শিডিউল ঠিক রেখে 1 ঘন্টার জন্য বাচ্চাকে আফটার স্কুল মাকতাব নামে সারা দেশব্যাপী এক বিপ্লবী কর্মসূচি চলছে আলেম ওলামাদের নেতৃত্বে। 1 ঘন্টা সময় দেন আপনার বাচ্চাকে। প্রত্যেকটা এলাকা এলাকা আফটার স্কুল মাকতাব গড়ে উঠেছে, ওখানে দেন না 1 ঘন্টা। আপনার ছেলে স্কুলে পড়ুক, তারপরে কলেজে পড়বে, ভার্সিটিতে পড়বে, সারা দুনিয়া জয় করবে। আফটার স্কুল মাকতাব 1 ঘন্টা পড়বে, অথবা সাবাহি মাকতাব 1 ঘন্টা পড়বে। আর এখন তো আলহামদুলিল্লাহ প্রতিটি মাদ্রাসায় এমন আধুনিক কারিকুলামে আমরা বাচ্চাদেরকে পড়াচ্ছি। এই যে মাদ্রাসা আপনারা দেখলেন এখন প্রদর্শনী, এখানে ছোট ছোট বাচ্চাদেরকে যেই বয়সে আমরা ক্লাস 5 অথবা ক্লাস 3 পর্যন্ত বাচ্চাদেরকে আমরা সাধারণ শিক্ষায় শিক্ষিত করে দিচ্ছি, যে কোনো স্কুলের শিক্ষার্থীদের সাথে আমাদের মাদ্রাসার ক্লাস 3 ছাত্ররা কম্পিটিশন করতে প্রস্তুত, প্রত্যেকটা সাবজেক্টে প্রস্তুত। সাল্লামের সেই সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল। এমন একটা সময় ছিল যখন মানুষের রক্ত ঝরাতে কোনো দ্বিধা করত না। একটা উটের পানি পানকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হয়ে যেত, 100 বছর পর্যন্ত চলতো সেই যুদ্ধ। মানুষ বর্বরতার এমন হীন এবং নিচু পর্যায়ে পৌঁছেছিল, একজন মানুষ আরেকজন মানুষকে খুন করে ফেলতো। এই কারণে না যে খুনির সাথে তার কোনো বিরোধ আছে, অথবা খুনিকে নিহত ব্যক্তি খুনির কোনো ক্ষতি করেছে, বা নিহত ব্যক্তির সাথে হত্যাকারীর কোনো দ্বন্দ্ব সংঘাত আছে, এই সব কারণে না, কোনো কারণই নাই। সে তার ক্ষতি করেছে, সে কোনো অপরাধ করেছে, সে তাকে আক্রমণ করেছে, এমন কোনোই বিষয় না। শুধু একটা বিষয়, যে এই হত্যাকারীর গোত্রের সাথে ওই নিহত ব্যক্তির গোত্রের গন্ডগোল আছে, বাস। শুধু এই কারণে হত্যাকারী ব্যক্তি সে একজন নিরপরাধ মানুষকে খুন করত, যে তোমার গোত্র কেন আমার গোত্রের লোকের সাথে গন্ডগোল করেছে, এই জন্য তোমাকে আমি মেরে ফেলবো। এই ছিল সেই সময়কার অসভ্যতা এবং বর্বরতা। সেই সমাজটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজে পরিণত করেছিলেন যে ইতিহাসের পাতায় পাওয়া যায় যে একজন মানুষ আরেকজন মানুষের মৃত্যু মুখে পতিত হয়ে আরেকজন মানুষ পিপাসার্ত অবস্থায় কষ্ট পাবে, এই জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে, কিন্তু আরেকজন মানুষকে সে পিপাসার্ত রাখতে সম্মত হয়নি। কোথায় ছিল মানুষ আরেকজনের রক্ত পান করে যেই মানুষ তৃষ্ণা নিবারণ করত, সেই মানুষ নিজের জীবন দিয়ে আরেকজনের পিপাসা নিবারণ করতে প্রস্তুত হয়ে গিয়েছিল। সমাজটা কেমন পরিবর্তন হয়েছিল, বর্বর মানুষগুলো কেমন সোনার মানুষে পরিণত হয়েছিল, অন্ধকার যুগটা কেমন আলোকিত হয়েছিল। এগুলো তো শুধু আমাদের বলা কথা নয়, বরং ইতিহাসের স্বর্ণালী পাতায় এই ইতিহাসের দৃষ্টান্তগুলো জলজল করে বিশ্ববাসীর সামনে ভাস্বর হয়ে আছে। আজ আবার আমরা ঘুরতে ঘুরতে ইন্নাজ জামানা কাদ ইস্তাদারা, পৃথিবী আবার সেই বর্বরতার যুগে ফিরে এসেছে। আবারও সেই অসভ্যতা, আবারও সেই বর্বরতা,
একটা মানুষ আরেকটা মানুষের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করলো, এই কারণে না যে নিহত ব্যক্তি এই হত্যাকারীকে কোনো ক্ষতি করেছে, অথবা নিহত ব্যক্তির সাথে হত্যাকারীর কোনো দ্বন্দ্ব সংঘাত আছে, তার সাথে তার কোনো স্বার্থের লড়াই আছে, কিছুই না। শুধুমাত্র এই কারণে খুনি একজন নিহত একজন মানুষকে, নিরপরাধ একজন মানুষকে খুন করলো যে তাকে 5,000 টাকা দেয়া হয়েছে, 10,000 টাকা দেয়া হয়েছে যে তুমি একজন মানুষকে খুন করো। 10,000 টাকা, 5,000 টাকার বিনিময়ে একজন খুনি, একজন কিলার একটা শুটারকে ভাড়া করে একজন নিরপরাধ মানুষকে হত্যা করে তার গোটা পরিবারকে, গোটা সমাজকে অন্ধকারে নিমজ্জিত করে দিয়ে একটা শোকের সাগরে ভাসিয়ে দেওয়ার মতো বর্বর সমাজ এখন আবার পৃথিবীতে কায়েম হয়েছে। বলেন, আমি জিজ্ঞাসা করি, এই যে বাংলাদেশ কাঁপানো যে ঘটনা ঘটলো 12ই ডিসেম্বর, বাংলাদেশের সোনার সন্তান, বাংলাদেশের বিপ্লবী তারুণ্যের আইকন, জুলাই বিপ্লবের অন্যতম সাহসী প্রতিচ্ছবি শহীদ শরীফ ওসমান হাদির মাথায় যে গুলিটা করলো, যেই কুলাঙ্গার, যেই হত্যাকারী, যেই খুনি গুলি করলো, তার সাথে তার কি বিরোধ ছিল, তার সাথে তার কি সংঘাত ছিল, তার সাথে তার কি লড়াই ছিল? কিছুই ছিল না। শুধুমাত্র সে ভাড়াটে খুনি হিসেবে কিছু টাকার বিনিময়ে একজন নিরপরাধ মানুষ, যার 8 মাসের একটা শিশু সন্তান রয়েছে, যার নবপরিণীত একজন স্ত্রী রয়েছে, যার আপনজন রয়েছে, এই 8 মাসের শিশু সন্তানের মাথার উপর থেকে পিতৃ স্নেহটাকে, এই পিতৃ ছায়াটাকে সরিয়ে দেওয়ার মতো বর্বর চিন্তা, একজন নবপরিণীতা একজন তরুণী, একটা তরুণী মেয়ের জীবন থেকে, তার স্বামীর সোহাগ থেকে তাকে বঞ্চিত করার মতো এই নৃশংস চিন্তা, এই ভয়াবহ বর্বর চিন্তা যেই সমাজ করতে পারে, যেই সমাজের মানুষগুলো করতে পারে, যেই সমাজের হায়ার এডুকেটেড এই খুনি একটি বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী, তোমরা যেই সমাজকে সভ্য সমাজ বলো, তোমরা যেই সমাজকে উন্নত সমাজ বলো, আমি সেই সমাজকে বর্বর, অসংখ্য আর জঙ্গলি সমাজ বলতে চাই। মুহতারাম হাজিরিন, ঘটনা শুধু একটা আলোচনায় এসেছে, পত্র পত্রিকার মিডিয়ায় শুধুমাত্র একটা ঘটনা আলোচিত হয়েছে। ওসমান হাদির মতো একজন আলোচিত ব্যক্তিকে, জনপ্রিয় ব্যক্তিকে হত্যা করার কারণে বিষয়টা লাইমলাইটে এসেছে, আলোচনা এসেছে। অসংখ্য অগণিত হত্যাকাণ্ড প্রতিনিয়ত ঘটছে। 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত যারা ভালো, তুলনামূলকভাবে এই সমাজের যেই দল, যেই অংশটা তুলনামূলকভাবে ভালো বিবেচনা করা হয়, তারা শুধুমাত্র অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে, শুধুমাত্র ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে, আধিপত্যের লড়াইয়ে কতগুলো মায়ের কল খালি হয়েছে, কতগুলো সন্তান ইতিম হয়েছে, আবার কতগুলো বোন বৈধব্যের এই ভয়াল ছবলে তারা আক্রান্ত হয়েছে, তার পরিসংখ্যান যদি করা হয়, এই সমাজকে মানুষের সমাজ বলার চেয়ে একটি বর্বরতার সমাজ বলাই অধিক যুক্ত হয়। মুহতারাম হাজিরিন, বলতে চাই, আবার নতুন করে সেই জাহেলিয়াত সমাজকে গ্রাস করতে উদ্যত হয়েছে। এই জাহেলিয়াত থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে একটা সমাজ বিপ্লবের মধ্য দিয়ে, একটি বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে সোনালী সমাজ কায়েম করেছিলেন, আজ যদি আবারও আমরা চাই যে আমাদের এই সমাজটাকে আমরা পরিবর্তন করব, আমরা আবার সেই সোনার মদিনার সুন্দর সোনালী সমাজের এই পরিবেশ আমরা আমাদের সোনালী সুন্দর এই ভবিষ্যৎ প্রজন্মের কাছে উপহার দিতে যদি চাই, আল্লাহর কসম খেয়ে বলি, there is no alternative way, বিকল্প কোনো রাস্তা নাই। তোমাকে আল্লাহর পয়গম্বরের আদর্শের কাছে আসতে হবে, তোমাকে সেই সোনার মদিনার সভ্য সমাজ থেকেই তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। প্রশ্ন হলো, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইনকিলাব, এই বিপ্লব, এই পরিবর্তন কিভাবে এনেছিলেন?
আল্লাহর নবীর কাছে এমন কি জীবন কাঠি ছিল যার ছোঁয়ায়, জাদুকরী ছোঁয়ায় এইরকম একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছিল। কোরআনে কারীমের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সেই বৈপ্লবিক কর্মসূচিটাই বর্ণনা করেছেন। ধাপে ধাপে তিনি কিভাবে স্টেপ বাই স্টেপ সেই বর্বর সমাজটাকে সুন্দর সমাজে পরিণত করলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ বলেন যে তিনি নিরক্ষর, অশিক্ষিত, মূর্খ মানুষদের কাছে একজন রাসূল প্রেরণ করলেন। রাসূলাম মিনহুম, সেই অশিক্ষিত মূর্খ একটি পশ্চাৎপর বেদুইন মরু সভ্যতার একটি জাতির মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত একজন রাসূল প্রেরণ করলেন। সেই রাসূল 4 দফা কর্মসূচি নিয়ে আল্লাহর পক্ষ থেকে আগমন করলেন। কয় দফা কর্মসূচি? 1 নম্বর কর্মসূচি ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিলাওয়াতে কিতাবুল্লাহ। 2 নম্বর কর্মসূচি ছিল তালিমে কিতাবুল্লাহ। 3 নম্বর কর্মসূচি ছিল তালিমে হিকমত। 4 নম্বর কর্মসূচি ছিল তাজকিয়া। তিলাওয়াতে কিতাবুল্লাহ, তালিমে কিতাবুল্লাহ, হিকমতু কিতাবিল্লাহ, আত-তাজকিয়াতু বিকিতাবিল্লাহ। 4 কর্মসূচির মাধ্যমে সেই বর্বর অসভ্য মানুষগুলোকে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মানুষে পরিণত করেছিলেন। জাহেলি যুগকে তিনি আলোকিত যুগে রূপান্তরিত করেছিলেন।